এই যে বন্ধুরা দেখো আমার মাংস পিঠা একদম রেডি। শাল পাতা দিয়ে আজকে মাংস পিঠা বানাচ্ছি। তা আমি কিভাবে করলি মাংস পিঠা শাল পাতা দিয়ে, চলো তাইলে ফুল রেসিপি দেখতে থাকো। হাই বন্ধুরা, দীপা ফুড আমলোকে আবার একটা নতুন রেসিপি তোমাকে জানাই সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমি ভালো আছি। এই যে দেখো আজকে আমি বানাচ্ছি মাংস পিঠা। তার জন্য এই যে দেখো আমি নিয়েছি খালি, এখানে নিয়েছি শাল পাতারও খালি, দেখছো না একদম টাটকা তুলে আনা বনের থেকে পাতা। এইগুলো খেতে খুবই ভালো লাগে মাংস পিঠা। এই দেখো এখানে নিয়েছি মাংস নিয়েছি, দেখো এখানে। তো আমি এখন সর্বপ্রথম আমি এখন রান্না করবো তার বাদে আমি পিঠাটা বানাবো। তো এই দেখো আমি কড়াই চাপাই নিয়েছি, এখানে তেল দিয়ে দেবো। কড়াইটা গরম হয়ে গেছে, এখানে রান্না করবো এই পরিমাণে আমি এখন এখানে তেল দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এখানে আমি এখন বাটা মশলা দিয়ে দেবো। সবকিছু এখানে আমি বাটা নিয়েছি, পেঁয়াজ রসুন আদা এখানে গ্রাইন্ডারে পিষে নিয়েছি। মশলাটা দিয়ে এখন নাড়াচাড়া করে আমি ভাজে নিব মশলাটাকে। ভালোভাবে মশলাটাকে ভাজে নিব, এখন না হলে বন্ধ করবে মশলাটা। এই দেখো মশলা একদম ভালোভাবে ভাজা গেছে, বাটা মশলা এখানে ছিল পেঁয়াজ রসুন আদা, এটা ভাজা গেছে। এখানে আমি এখন দেবো এই দেখো ধনিয়া আর জিরা এখানে বাটা রেখেছি, এটা বাটাটা দিয়ে দিচ্ছি। অল্প আমি জল দিচ্ছি এখানে, মশলাটাকে ভাজে নিব নাড়াচাড়া করে। এই দেখো মশলা একদম আমার হয়ে গেছে, কষা কমপ্লিট হয়ে গেছে মশলা। এখানে আমি মাংসটা দিয়ে দিব। হলদিটা এখানে বেশি দিতে হবে, কারণ আমি আজকে পিঠা বানাবো না, যেমন গুঁড়িটা একটু লাগে, তার জন্য এখানে হলদির পরিমাণটা একটু বেশি দেওয়া হচ্ছে। মাংসটা লাড়াচাড়া করে আমি মিক্স করে নিচ্ছি, এখানে পরিমাণ মতো নুন দিয়ে দেবো। মাংসটাকে ভালোভাবে কষে নিব লাড়াচাড়া করে। মাংসটা আমি লাড়াচাড়া করে ভালোভাবে কষে নিলে, যে দেখছি না সাইডে সাইডে তেল ছাড়ছে, তার মানে ভালোভাবে আমার কষা গেছে। তো মাংস পিঠা বানাবো না, তার জন্য দেখো পিসকে একদম আমি ছোটো ছোটো মাংসটা করে নিয়েছি। আর এখানে আমি লঙ্কা দিয়ে দিলে, লঙ্কা বাটা শুকনো লঙ্কা আমি বাটা নিয়েছিলাম, লঙ্কা বাটা এখানে দিয়ে দিলে লাড়াচাড়া করে আর 2-4 মিনিটের জন্য আমি ভালোভাবে কষে নেব। দেখছো না একদম পিসকে ছোটো ছোটো আছে। আর এখানে আমি এখন জল দিয়ে দেবো, আমার তো কষা কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আমি পরিমাণে জল দিয়ে দিচ্ছি, এখানে বেশি জল দিতে হবে, কেন কি এখানে আমি গুঁড়িটা দিয়ে ছানব। তো ওই পরিমাণে আমি এখানে জলটা দিচ্ছি। তো ফুটবার বাদে আমি এটাকে নামকাই নেব। তো দেখো আমার যতটা দরকার যে পরিমাণে, আমি ওই পরিমাণে এখানে আমি জল দিয়ে নিচ্ছি। তোমাদের যতটা জল লাগবে এখানে অতটা দেবে। এই দেখো একদম আমার হয়ে গেছে, দেখো এই যে বলকিছে, এটাকে এখন আমি নামকাই নেবো। তো এই গামলার মধ্যে দেবো, এখানে আমি গুঁড়িটা ছানবো। তো এই গামলার মধ্যে আমি এখন রাখবো নামকায়, জল জলেই নামকাচ্ছি, কেন আমি এইটাই গুঁড়িটা ছানবো। এই দেখো একদম কমপ্লিট হয়ে গেছে আমার লঙ্কা। এখানে আমি অল্প অল্প গুঁড়ি দেবো আর ছানবো, একবারে সব গুঁড়িটা দেবো না, যে আমি কীভাবে ছানছি তোমরা দেখো। এই দেখো অল্প অল্প আমি জল দেবো, গুঁড়িটা দিচ্ছি অল্প অল্প, আর এইভাবে খুসনার সাহায্যে ছানতে থাকবো। একবারে সবটা দিলে এখানে ঢেলা হয়ে যাবে। এই দেখো দিচ্ছে, আর আমি এভাবে করে ছানছি। এক লোকের দ্বারা তো হচ্ছে না, সম্ভব নয়, তার জন্য দেখো দিন দিচ্ছে মা। আর আমি এভাবে খুসনির সাহায্যে এটাকে ছানিয়ে নিচ্ছি। তাড়াতাড়ি করতে হবে, গরম আছে না, নাহলে এক জায়গায় ঢেলা হয়ে যাবে। একদম মাখা মাখা করে নিব। এই দেখো খালি গা আমি আগে তো বানা নিচ্ছি, তো খালি গা ধুয়ে নিচ্ছি ভালোভাবে, জলে পরিষ্কার করে নিচ্ছি। এখানে আমি তেল দিব, তেল দেওয়ার বাদে এই যে দেখো আমার পিঠা ছানা একদম কমপ্লিট হয়ে গেছে, দেখছো না একদম মাখা মাখা আমি ছানা নিচ্ছি।
হাতে ছোঁয়া যাচ্ছে। যখন ঠান্ডা হবে, ঠান্ডা হওয়ার বাদে খালিয়ে দিবে। এই যে দেখো একদম ঠান্ডা হয়ে গেছে, অত বেশি পাতলাও নয়, দেখছো না, খুব সুন্দর একদম ছানা হয়ে গেছে। তো এখন আমি তেল দেবো। পাতাটা সবসময় আগে তেল দিবে, তাহলে পিঠাটা একদম আসানভাবে উঠে যাবে। দেখো আমি তেল দিয়েছি, তেল দিয়ে হাতে এরকম 4-5টা করে দেবো সব দিকে দিওটাই। এখানে আমি দিয়ে দেবো মাংসটা। এই দেখো এইভাবে দিবে আর এইভাবে মেলে দিবে। মেলে মেলে দিচ্ছি আমি। এই দেখো 4-5টা একদম মেলা আমার কমপ্লিট হয়ে গেছে। তো এটা এখন এই যে দেখো খসলাটা আমি চাপাই নিচ্ছি আগে, এখানে দিয়ে দেবো। আর অল্প উপর থেকে আমি জল দিয়ে দেবো। জল দিয়ে এই যে দেখো এই পাতাটা তো আমি তেল দিয়েছিলি, তো তেল দিয়ে পাতাটা আমি এখানে এইভাবে চাপে নিয়েছি, ঢাকনা দিয়ে দিয়েছি। ওই পাঁচটা সেঁকে নেবো, তার বাদ আমি এটাকে পাল্টাই নেব। এই দেখো আমার হয়ে গেছে উপাসটা, তো আমি এখন এটাকে পাল্টাই নেব। তোমরা কী করে জানবে, একটা আওয়াজ আছে, আওয়াজটা যখন বন্ধ হবে তার মানে জানবে যে উপাসটা হয়ে গেছে। তো এই দেখো আমার হয়ে গেছে উপাসটা, তোমাকে দেখাচ্ছি। এই দেখো হয়ে গেছে, তার জন্য আমি পাল্টাই নিচ্ছি। উপাসটা একদম সেঁকে নেবো ভালোভাবে, তার বাদে এটাকে আমি নামকাই নেবো। দেখো আমার হয়ে গেছে 2-5টা সেঁকা হয়ে গেছে। তো এটাকে এখন আমি নামকাই নিয়েছি, থালার মধ্যে রাখছি। তোমাকে আমি দেখাচ্ছি খুলে যে কীভাবে হয়েছে। এই যে দেখো কি সুন্দর একদম হয়েছে, দেখো পিঠাটা দেখো কি সুন্দর হয়েছে, নরম একদম হয়েছে, খাতে খুব টেস্টি লাগবে। এই যে দেখো মাংস পিঠা বোনা আমার একদম কমপ্লিট হয়েছে, দেখছো না কি সুন্দর হয়ে গেছে, শাল পাতায় বোনা। তো আমার যেবার রেসিপিটা যে ভালো লাগলো বন্ধুরা, তো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের জন্য বাই, আবার দেখা হোক তোমার সাথে নতুন রেসিপি নিয়ে।